শেষ বয়সে আমি তোর হাতে আগুন পাবো, কিন্তু যে আগুন তুই আজ আমার মনের মধ্যে জ্বালিয়ে চলে যাচ্ছিস, যদি কোনোদিন শুনতে পাস তোর মার বেঁচে নেই, আমার জন্য তো একটা কাজ করতে পারবি। আগে বলে রাখা ভালো, 24 প্রহরের আসর আর সাধ্য বাড়ির আসর কিন্তু এক নয়। 24 প্রহরের আসর রূপ রং রস, কিন্তু আমাদেরকে এই সাধ্য বাড়ির আসর স্থান কাল পাত্র তিনটাকে বজায় রেখে কীর্তন, বিরহের লীলা। মা কি করতে হবে বলো? যদি মনের মধ্যে ওই তুই চলে যাচ্ছিস তো বৃন্দাবনের পথে, যেতে 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 যদি কোনোদিন শুনতে পাস তোর অভাগিনী মা আর এই পৃথিবীতে বেঁচে নেই, আমার জন্য একটা কাজ করতে হবে তোকে, কারণ তুই তো আমার সন্তান। বলো মা, আমি কথা দিচ্ছি কি করতে হবে। কলিযুগের ভগবান আমার আপনার মতো মানুষকে শিক্ষা দিচ্ছেন যে কি করতে হবে মা। বলে কি করতে হবে জানিস? যদি শুনতে পাস তোর অভাগিনী মা আর বেঁচে নেই, সেদিন আমার জন্য একটা কাজ করবি। এক দুটো মাস নয় রে, 13 মাস 13টা মাস তোকে আমি গর্ভে ধারণ করেছিলাম। যদি শুনতে পাস তোর অভাগিনী মার বেঁচে নেই, ছুটতে ছুটতে এসে তুই আমার পারলৌকিক ক্রিয়াটা করে দিয়ে যাস, আমার পিণ্ড প্রদান করে যাস। আমি তোকে কথা দিলাম, আজ থেকে আমি আর চোখের জল ফেলবো না। মহাপ্রভু মাতৃ চরণ স্পর্শ করে মাকে বললেন, মা তবে আমি চলে যাই। আমি চলে যাচ্ছি মা, আর হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে না। মা আমি চলে যাই, আমি চলে যাই। মা তুমি ভালো থেকো মা, আমি চলে যাই, 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 আমি চলে যাই।
চলে যায়। জন্মিলেই মরিতে হবে, আমাকেও মরতে হবে। নিমাই বলছেন মা, আমি তো কলিযুগের ভগবান, কিন্তু আমাকেও একদিন মরতে হবে। তবে জানো মা, একটা ছোট্ট উপমা আমার মনে পড়ে গেল। আলেকজান্ডারের নাম আমরা সকলেই শুনেছি। এই আলেকজান্ডার একদিন তার মন্ত্রীকে ডেকে বলল, মন্ত্রী আমি তো আর বেশি দিন বাঁচবো না, তোমরা তো আমাকে অনেক চেষ্টা করলে বাঁচাবার, তবে শুনে রাখো যেদিন আমি মরে যাব না, সেদিন তোমরা কি করবে জানো? আমার পরিবারের লোককে আমার খাট ছুতে দেবে না। তবে কেন? কারণগুলো সব বলছি, আমার কথাগুলি রাখবে, আগে বলো। বলে হ্যাঁ রাজা, তুমি যা বলবে তাই করবে। না, আমি যখন মরে যাব, যত বড় বড় ডাক্তার আছে সবাইকে ডাকবে, আর সবাইকে বলবে যে রাজার শেষ কৃত্য যেন ডাক্তারেরা নিয়ে যায়। একটা। আর দ্বিতীয়, শোনো, দ্বিতীয়, আমি যখন মারা যাব, যে খাটটাতে আমাকে নিয়ে যাবে না, খাটে আমার হাতগুলিকে বাঁধবে না, খাটে হাতগুলি আমার যেন খোলা থাকে। বলে বেশ। আরেকটা কাজ তোমায় করে দিতে হবে। বলে কি? আমার শবযাত্রা যেদিন বেরিয়ে যাবে, আমি তো রাজা, টাকা পয়সার অভাব নেই, আমার শবযাত্রা যাবে আর টাকা পয়সা ছড়াতে ছড়াতে নিয়ে যাবে। বলে বেশ, আমরা কথা দিলাম তাই হয়। কিন্তু রাজা এমন করবো কেন? রাজা কেমন শিক্ষা দিচ্ছে দেখো। আমি জগৎকে শিক্ষা দিতে চাই যে আমার শবযাত্রা যখন ডাক্তারেরা নিয়ে যাবে, তখন সবাইকে আমি শিক্ষা দিতে চাই যে যদি আসে ডাক্তার, কি করিবে ডাক্তার? যদি আসে ডাক্তার, তার ডাক যদি একবার আসে, তা যত বড় বড় ডাক্তার হোক না কেন, সে কিন্তু আর কানে লাগাতে পারে না। এই শিক্ষা আমি দিতে চাই। আর দ্বিতীয় যে বললেন হাতগুলো খোলা থাকবে, বলে হ্যাঁ, হাতগুলো খোলা থাকবে। কারণ কি না, আমি খালি হাতে এসেছিলাম আর খালি হাতে আবার ফিরে যাচ্ছি। এটা আমি জগৎকে শিক্ষা দিতে চাই। আর টাকা পয়সা ছড়াতে ছড়াতে নিয়ে যাব, তার কি? বলে আমি জগৎকে শিক্ষা দিতে চাই যে অর্থে মানুষকে বাঁচানো যায় না। আমিও মরবো, তুমিও মরবে, তবে শোনো, এখন আমি চলে যাই। যেতে 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 মহাপ্রভু হঠাৎ বৃন্দাবনে না গিয়ে প্রথমে গিয়েছিলেন কোথায়? নীলাচল। নীলাচল বাসীর সঙ্গে তিনি সেখানে 5 বছর ছিলেন। ভালো করে শুনবেন। 5 বছর অধিষ্ঠান করতে করতে একদিন মহাপ্রভুর অন্তরে বাসনা জাগলো কি না, বৃন্দাবন। ওই নীলাচল বাসীর সঙ্গে থাকতে থাকতে হঠাৎ করে বসেছিলেন মহাপ্রভুর সামনে পদকর্তা বাসুদেব ঘোষের ভাই গোবিন্দ ঘোষ। পদকর্তা বাসুদেব ঘোষের আরেকটা ভাই ছিল, যার নাম ছিল গোবিন্দ ঘোষ। এই গোবিন্দ ঘোষ ছিল মহাপ্রভুর বাম দিকে। হঠাৎ করে তার দিকে নজর যাওয়ায় মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বললেন, গোবিন্দ, তুমি আমার সঙ্গে বৃন্দাবনে যাবে? গোবিন্দ ঘোষ মনের আনন্দে বলছেন, প্রভু, বৃন্দাবনে আমার যাওয়ার তো খুব ইচ্ছা, তাতে আবার আপনার সঙ্গে? হ্যাঁ প্রভু, আমি যেতে প্রস্তুত। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বলছেন, আচ্ছা গোবিন্দ, তুমি যে আমার সঙ্গে বৃন্দাবনে যাবে, তোমার মনের মধ্যে এখনো কোনো কামনা বাসনা আছে কি? ভালো করে দেখবেন, মহাপ্রভু যাকে পরীক্ষা করেন কিন্তু একদম নিখাদ সোনায় পরিণত করেন। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা গোবিন্দ, তোমার মনে এখনো কোনো কামনা বাসনা আছে? বলে না প্রভু, কামনা বাসনা কিছু নেই, কামনা বাসনা একটাই, কি যেন শেষ দিন পর্যন্ত তোমার চরণ সেবা করতে পারি।
বলে বেশ, আর তোমাকে নীলাচলে থাকতে হবে না, চলো আমার সঙ্গে এই যাত্রায় বৃন্দাবনে চলো। তাই মহাপ্রভু আমার বললেন কি, গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন আজ মধুময় শ্রীরাম বৃন্দাবনের পথে। যেতে 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 মহাপ্রভু হঠাৎ করে ক্লান্তিতে অবসন্ন হয়ে পড়লেন। গোবিন্দ ঘোষ বলছেন, প্রভু তাহলে তুমি এখানে থাকো, আমি বৃন্দাবনে যাই। বলে না না, যখন দুজনেই এসেছি দুজনেই যাব, আমি যদি পায়ে হেঁটে যেতে না পারি আমি কি করে যাব জানো? আমি কি করে যাব? বলে কি করে যাবে প্রভু? বলে আমি গড়াগড়ি। আমরা বৃন্দাবনে যাই, কিন্তু বৃন্দাবনের মাটিতে আমরা কেউ গড়াগড়ি দিই না। কিন্তু মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, আমি গড়াগড়ি। গড়াগড়ি দিয়ে গড়াগড়ি আমি গড়াগড়ি। ও গোবিন্দ, তোমার চিন্তা নেই, আমি যদি পায়ে হেঁটে যেতে না পারি আমি গড়াগড়ি। গড়াগড়ি দিয়ে যাব, আমি যাব মধু মধুর বৃন্দাবনে যাব। আমি গড়াগড়ি দিয়ে যাব, আমি যাব বৃন্দাবনে যাব। আমি যাব মধুর মধুর বৃন্দাবনে যাব। আমি গড়াগড়ি আমি যাব মধুর বৃন্দাবনে যাব। আমি মহাপ্রভু গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে আজ নীলাচল ধাম পরিত্যাগ করে বৃন্দাবনের পথে চলে যাচ্ছেন। আর গোবিন্দ ঘোষকে জড়িয়ে ধরে বলছেন, ও গোবিন্দ শোনো, চলো চলো চলো, আর এখানে থাকতে হবে না, চলো আমি গড়াগড়ি দিতে দিতে যাবো। কেন জানো? এখনো আমি লীলার মধ্যে প্রবেশ করিনি, শুধুমাত্র প্রথমের অংশটা চলছে, এখনো গোপীনাথের লীলার কিছুই হয়নি। ও গোবিন্দ চলো, আমরা কোথায় যাব? বৃন্দাবন। কারণ কি জানো? আমি না দিব না, প্রথম পদ না দিব হে রহিমানে দিব না ফিরে বজেতা না 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 দিব না দিব হে রহিমানে যাবো বৃন্দাবন
দর্শন করে আজ মহাপ্রভু বৃন্দাবনের কথা মনে করেছেন। আর গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছেন, ও গোবিন্দ, কোথায় মন কান্দি? বলো বলো, আমার মনে হচ্ছে আমি অনেক খেলা করেছি আমার সখাগণকে সম্মান দিয়ে। তাই জানো জানো কোথায় গেল আগে মদ ললিতা শ্রীরাধা। আমার ললিতা বিশাখা আমার রাধারানী এরা সব কোথায়? কোথায় গেল আগে মদ ললিতা শ্রীরাধা। আগে মদ কোথায় গেল আগে মদ ননন্দ যশোদা? আগে কোথায় গেল আগে মদ আমার মাতা পিতা রইল কোথায়? আমার মাতা পিতা রইল, আমার মাতা পিতা রইল কোথায়? আবার কোথায় আমার সীতা সখা মাতা পিতা রইল? মাতা পিতা রইল আমার মাতা পিতা মহাপ্রভু যেতে 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 পূরবের ভাবে ভাবিত হয়ে ভক্তকে সঙ্গে নিয়ে লীলা করবার জন্য আরো এগিয়ে চলে যাচ্ছে। যেতে 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 মহাপ্রভুর হলো কি, হঠাৎ করে অগ্রদ্বীপে গঙ্গার তীরে আজ মহাপ্রভু দাঁড়িয়ে পড়লেন। ভক্তের পরীক্ষা এবং ভক্তের মহিমা প্রচার করা, ভগবানের মহিমা প্রচার করার জন্য একটা ভক্তের প্রয়োজন। তাই হঠাৎ করে মহাপ্রভু বললেন কি, ওই অগ্রদ্বীপের গঙ্গার তীরে আজ মহাপ্রভু বসে পড়লেন। মহাপ্রভু লীলা দেখুন। গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে বারবার করে জিজ্ঞাসা করছেন, প্রভু কি হলো, তুমি হঠাৎ করে বসে পড়লে? কেন তুমি বসে পড়লে দয়াল? তুমি কি আর বৃন্দাবনে যাবে না? বলে, না না গোবিন্দ, বৃন্দাবনে আমি যাব, তবে জানো গোবিন্দ, অনেকদিন হলো যাত্রা শুরু করেছি তো, তাই শরীরে বড় ক্লান্তি নেমে এসেছে। তা আমি মনে মনে ঠিক করেছি যে এই অগ্রদ্বীপে গঙ্গার তীরে আমি 2 দিন অবস্থান করব। আমি 2 দিন এখানে থাকবো গোবিন্দ। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছেন, প্রভু তুমি যখন এই অগ্রদ্বীপে গঙ্গার তীরে 2 দিন থাকবে, আর আমি যখন তোমাকে সেবা করার সুযোগ পেয়েছি, আমি কি তোমায় ছেড়ে দেবো প্রভু? আমি তো তোমায় ছেড়ে দেবো না। হঠাৎ করে গঙ্গার তীরে মহাপ্রভু বসে পড়লেন, আর গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণ যুগলকে জড়িয়ে ধরে বলছেন, প্রভু তুমি এখানে অপেক্ষা করো,
তোমার সেবার জন্য চিন্তা করতে হবে না। এই আইবদ্বীপে গঙ্গার তীরের আশেপাশে যত যত গ্রাম আছে আমি সব গ্রাম থেকে ভিক্ষা করে আনবো। তুমি দুটো দিন অবস্থান করবে, আর আমি কি করবো জানো? আমি তো তোমার অধম ভক্ত, আমি তো তোমায় সোনার সিংহাসন সোনার চেয়ার করে দিতে পারিনি দয়াল। আমি তো এত বড় ভক্ত নই যে তোমাকে রাখার জন্য সোনার রাজপ্রাসাদ বানিয়ে দেব। কিন্তু জানো দয়াল, আমি সোনার রাজপ্রাসাদ বানাতে পারিনি ঠিক কথা, কিন্তু এই যে মনের রাজপ্রাসাদ, সোনার রাজপ্রাসাদ আমার নেই, কিন্তু মন, আমার মনের মন্দিরে এক পাশ থেকে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, মনের মন্দির। যদি আমরা গীতা পড়ি দেখতে পাবো ভগবান নিজ মুখে বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং জমি ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরীতমস্নামি প্রযদাত্মনঃ। কোন ভক্ত ভালোবেসে আমায় যদি একটা ফল দেয়, আমি সেই ফলটা গ্রহণ করি। ফলের অভাবে কোন ভক্ত যদি আমায় একটা ফুল দেয়, আমি সেই ফুলটা গ্রহণ করি। ফুল নেই, কোন ভক্ত যদি একটা পাতা দেয়, আমি সেই পাতাটাও গ্রহণ করি। ফল নেই, ফুল নেই, পাতা নেই, এক গণ্ডূষ জল দিয়েও যদি বলে হে গোবিন্দ তোমার হলাম, আমি সেই জল গ্রহণ করি। জানো, কারণ আমি তো কে কি দিল সেটা দেখি না। হীরো বদতি বিষ্ণায় মূর্খা বদতি বিষ্ণবে উভয় বস্তু সমপূর্ণম ভাবহিত জনার্দন। শাস্ত্র বলছেন, কোন পণ্ডিত ব্যক্তি যদি বলে বিষ্ণুবায় বহুরূপায় শ্রী বিষ্ণুবে পরমাত্মনে নম বলে একটা তুলসী পাতা চন্দন দেয়, আর কোন মূর্খ ব্যক্তি, আমার মতো কোন মূর্খ ব্যক্তি যদি বলে বিষ্ণায় নম, ভগবান বললেন আমার কাছে সমান পুণ্যবান দুজনে। কোন মূর্খ যদি বলে বিষ্ণায় নম, কোন পণ্ডিত যদি বলে বিষ্ণবে নম, দুজনাই আমার কাছে সমান পুণ্যবান। কারণ আমি মন্ত্র দেখি না, আমি দেখি কে কে ভাব নিয়ে আমাকে সেবা দিয়ে। তাই জানো দয়াল, আমার তো সোনার সিংহাসন গড়ে দেবার ক্ষমতা নেই, কিন্তু আমার যে মনের সিংহাসন, আমার মনের মন্দিরে এই হৃদয় জানালা, মনের মন্দির হৃদয় জানালায় ভক্তির চৌকিতে, ভক্তির চৌকি। তোমাকে সোনার সিংহাসন দিতে পারি, কিন্তু কি হয়েছে দয়াল? আমার ভক্তির চৌকিতে লহ গোঠা মন্দিরে আমারে ভক্তি আর জানো প্রভু, তোমাকে আমি কি দিয়ে সেবা করব? আমার মন তুলসী, কিন্তু আমার মন তুলসী তো আমার কাছে আছে। তুমি যখন আমাকে সৃষ্টি করেছো, আমার হৃদয় দিয়ে তৈরি করেছো, আমাকে চোখ দিয়েছো, কান দিয়েছো, নাক দিয়েছো, চরণ দিয়েছো, সব তো তোমার দয়া। তাই জানো দয়াল, আমি আর তুলসী পাতা খুঁজতে যাব না। আমার মন তুলসী, আমার মন তুলসী। আর যদি চন্দন না থাকে আমি কি করব? আমার ভক্তি চন্দন, আমার মন তুলসী,
আর ভক্তি চন্দন সব দিলাম চরণে ওই ভক্তি আমি সব দিলাম আমার মন তুলসী আর ভক্তি চন্দন আমি সব দিলাম চরণে কারণ আমার বলতে তো কিছু নেই, যা দিয়েছো সব তো তুমি দিয়েছো। আমার বলতে আমি কিছু রাখিনি দয়া, সব কিছু আমি তোমার চরণে দিয়ে আমি আজ উজাড় করা ভালোবাসা দিয়ে তোমায় সেবা করি। এই দুটো দিন আমি তোমাকে আমার মনের মতো করে সেবা করে দেখিয়ে দেব। ভক্ত হওয়া শক্ত বড়, ভক্ত হওয়া বড় শক্ত। শুধু গলায় তুলসীর মালা পরবো, ঊর্ধ্ব পূর্ণ তিলক নিলেই ভক্ত হওয়া যায় না।